পশ্চিমাদের। বাংলাদেশের নির্বাচনের সবশেষ হালচাল চিঠি লিখে নিজ সদর দফতরে পাঠায় এক প্রথমবারের মতন আমরা দেখলাম বাংলাদেশকে একটি ফ্যাসিস্ট দেশ হিসেবে, একটি স্বৈরতান্ত্রিক দেশ হিসেবে আন্তর্জাতিক মহল থেকে এক ধরনের স্বীকৃতি পাওয়া। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে নির্বাচন নিয়ে কঠিন খেলা জমে গিয়েছে। দর্শক বন্ধুরা, এবার বাংলাদেশের এই প্রহসন নির্বাচনকে কেন্দ্র করে এবার আমেরিকা একের পর এক নানা পদক্ষেপ নিচ্ছে, আর সেই পদক্ষেপগুলো এবার একে একে প্রকাশ করতে যাচ্ছে। দর্শক বন্ধুরা, এবার আমেরিকার বেশ কিছু দূতাবাস বাংলাদেশের কাছে চিঠি পাঠিয়েছে এবং সেই চিঠিতে স্পষ্ট করে দিয়েছে বাংলাদেশের এই নির্বাচন কখনো গ্রহণযোগ্য হবে না। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বিএনপির নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলি পরিপূর্ণ জেনে নেই, তবে শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলি পরিপূর্ণ বুঝতে পারবেন। আসে নাই এ কারণেই যে এই প্রথমবারের মতন আমরা দেখলাম বাংলাদেশকে একটি ফ্যাসিস্ট দেশ হিসেবে, একটি স্বৈরতান্ত্রিক দেশ হিসেবে আন্তর্জাতিক মহল থেকে এক ধরনের স্বীকৃতি পাওয়া, বাংলাদেশের মানবাধিকার বলতে যে কিছু নাই সেই ব্যাপারেও এক ধরনের স্বীকৃতি পাওয়া। আপনারা বুঝতেই পারছেন আমি ভিসা নীতি এবং স্যাংশনের কথা বলছি। আমি বলছি বাংলাদেশের সরকারকে ডেমোক্রেসি সামিটে যুক্তরাষ্ট্রের দাওয়াত না দেবার কথা, এবং আমি বলছি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনটি ইতিমধ্যেই নাটকে পরিণত হয়েছে, সেই নির্বাচনকে ঘিরে পশ্চিমা বিশ্ব এবং সারা বিশ্বের যারা গণতন্ত্রে বিশ্বাস করে, মানবাধিকারে বিশ্বাস করে, সেই দেশগুলোর যে একটা তীক্ষ্ণ নজরদারি আছে, সেই নজরদারি কিন্তু শুরু হয়ে গেছে 2023 সাল থেকেই। এবং আমরা যেই নির্বাচনের কথা নিয়ে আলোচনা করছি, এই প্রায় দেড় বছর হলো এই নির্বাচন ঘিরেই আসলে সকল আলোচনা সমালোচনা চলছে। সেই নির্বাচনটি দিন শেষে একেবারেই একটি প্রহসনে পরিণত হয়েছে। আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের নিজস্ব কর্মী সমর্থকদের মারামারি, সহিংসতা, এলাকায় এলাকায় সেই সহিংসতা ছড়িয়ে পড়া, আসনে আসনে সেই সহিংসতা ছড়িয়ে পড়া, এই সকল কিছুই এখন আসলে খবরের হেডলাইন। এটি এমন একটি নির্বাচন যেখানে সরকার কারা হবে সেটি যেমন সকলে জানে, এখানে বিরোধী দল কারা হবেন সেটাও মোটামুটি সবাই জানে। সুতরাং এই নির্বাচনকে ঘিরে মানুষের কোনো উৎসাহ বা উদ্দীপনা না থাকলেও আশঙ্কা আছে শতভাগ। এবং এই আশঙ্কা যে শুধুমাত্র ভোটারদের ক্ষেত্রে বা সাধারণ মানুষ বা যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের মধ্যেই সীমাবদ্ধ তা নয়, আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনও কিন্তু একটি ভয়ে আছে, আশঙ্কায় আছে যে এই নির্বাচনটি যদি গ্রহণযোগ্য না হয় তাহলে বাংলাদেশ সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হতে পারে। ইলেকশন কমিশনার আনিসুর ঠিক এই ধরনেরই একটি কথা বলেছেন, এবং এই ধরনের কথা যখন ইলেকশন কমিশন থেকে আসে তখন কয়েকটা বিষয় স্পষ্ট হয়ে যায়। এক হচ্ছে, নির্বাচনটি যে সুষ্ঠু বা অবাধ বা গ্রহণযোগ্য হবে সেটি নির্বাচন কমিশন নিজেও বিশ্বাস করে না। নির্বাচন কমিশন শুরু থেকেই বলে এসছে সরকার যদি না চায় তাহলে একটি গ্রহণযোগ্য নির্বাচন তাদের পক্ষে করা সম্ভব নয়, এবং সরকার যে গ্রহণযোগ্য নির্বাচন চাইছে না বা গ্রহণযোগ্য নির্বাচন করা সরকারের পক্ষে সম্ভব না। লেটস পুট ইট ইন দিস ওয়ে, যে গ্রহণযোগ্য নির্বাচন আসলে সরকারের পক্ষে করা সম্ভব না এ কারণেই যে ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচন যদি করতে হয় এই সরকারকে ক্ষমতায় আসা যাবে না, এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না, এই সরকারের ক্ষমতা রিনিউয়াল হবে না। সুতরাং একটি গ্রহণযোগ্য নির্বাচন বলতে যা বোঝায় সেটি এই সরকারের পক্ষে দেয়া সম্ভব নয়। কিন্তু একই সঙ্গে ইলেকশন কমিশনারের যে বক্তব্য যে যদি এটি গ্রহণযোগ্য না হয় তাহলে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যাবে, এই কথা থেকে স্পষ্ট হয়ে যায় যে ইলেকশন কমিশনারের মধ্যেও এই বিষয়টি স্পষ্ট যে নির্বাচনটি যদি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী না হয়, আন্তর্জাতিক যেই স্ট্যান্ডার্ড মেনটেন করা হয় নির্বাচনের ক্ষেত্রে, সেই স্ট্যান্ডার্ড যদি ছুঁতে না পারে এই নির্বাচন, তাহলে বাংলাদেশ একটি বিচ্ছিন্ন দেশে পরিণত হবে। বিচ্ছিন্ন দেশে পরিণত হওয়া মানে কি? বাংলাদেশের সঙ্গে যোগাযোগ, বাংলাদেশের সঙ্গে কূটনীতি, বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য, বাংলাদেশ থেকে রপ্তানি, এই জায়গা বাংলাদেশে বিনিয়োগ, বাংলাদেশকে ঋণ দেয়া, এই জায়গাগুলোতে একটা ধাক্কা খাবে বাংলাদেশ। এবং এটি মজার বিষয় হচ্ছে, এটি আমি বিরোধী দলের একজন কর্মী কিংবা বিরোধী দলের কোন নেতা কথাটি বলছে না, কথাটি খোদ ইলেকশন কমিশন থেকে আসছে। আনিসুর বলেন নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য না হলে বিশ্ব থেকে বাংলাদেশ
বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের যে প্রশিক্ষণ কর্মসূচি হয় তার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি বলেন, আমরা শুধু আমাদের দৃষ্টিতেই এই অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করলে হবে না। ভেরি ইম্পর্ট্যান্ট। আপনারা ইতিমধ্যেই দেখেছেন প্রধানমন্ত্রী বারবার বলছেন যে মানুষ অংশ নিলেই সেটা অংশগ্রহণমূলক নির্বাচন বলা যায়। প্রধানমন্ত্রী অলরেডি বলছেন যে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের মধ্যে বা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বনাম আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর মধ্যে যেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সেটাই আসলে প্রতিদ্বন্দ্বিতা। কিন্তু ইসি আনিসুর বলছেন যে না, আমাদের দৃষ্টিতে আমরা যেটাকে অংশগ্রহণমূলক বলছি, আমাদের দৃষ্টিতে আমরা যেটাকে গ্রহণযোগ্য বলছি, আমাদের দৃষ্টিতে আমরা যেটাকে প্রতিদ্বন্দ্বিতামূলক বলছি, সেটি শুধু হলে হবে না। আন্তর্জাতিক একটা মানদণ্ড আছে, সেইটা হতে হবে। আমাদের দিকে সমগ্র বিশ্ব তাকিয়ে আছে। আমরা যদি আমাদের এই নির্বাচন সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত। বাংলাদেশের সকল বিষয় ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে আর্থিক, সামাজিক, ব্যবসা বাণিজ্য সহ সবকিছু থমকে যাওয়ার সম্ভাবনা থাকে। বাংলাদেশ হয়তোবা বিচ্ছিন্ন। আগামী নির্বাচনে সত্যিকারের বিরোধী দল না থাকায় অংশ নিচ্ছেন ডামি প্রার্থীরা। আর তাই প্রতিযোগিতাহীন নির্বাচনের এমন পরিবেশে ভোটারদের উপস্থিতিতে কতটা প্রতিফলন ঘটতে পারে সেই দিকে নজর আছে পশ্চিমাদের। বাংলাদেশের নির্বাচনের সবশেষ হালচাল চিঠি লিখে নিজ সদর দফতরে পাঠায় এক পশ্চিমা দূতাবাস, যেখানে বলা হচ্ছে চাপে পড়ে বাধ্য হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন জিএম কাদের। আরও বলা হয়েছে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পরিবর্তে স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন বাড়ছে। মোর্শেদ হাসিবের রিপোর্ট। বছর জুড়েই রাজনৈতিক দলের মতোই নির্বাচন নিয়ে সরব ছিলেন বিদেশিরা। সংলাপ আহ্বান থেকে শুরু করে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দিয়ে এসেছে পশ্চিমারা। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের রাজনীতির হালনাগাদ তথ্য নিজ দেশে পাঠালো ঢাকার এক পশ্চিমা দূতাবাস। নির্বাচনের সপ্তাহখানেক আগে পাঠানো ওই চিঠিতে উঠে আসে আসন ভাগাভাগি থেকে শুরু করে নির্বাচনের পরিবেশ, নিরাপত্তা সহ বেশ কিছু বিষয়, যেখানে বলা হয়েছে মনোনয়ন ঘিরে ক্ষমতাসীন দলের মধ্যে ক্ষোভ রয়েছে, সমর্থন বাড়ছে স্বতন্ত্র প্রার্থীদের, নির্বাচনের মাঠে আছে ডামি প্রার্থীও। চিঠিতে বলা হয় আসন ভাগাভাগি নিয়ে অসন্তোষ রয়েছে ক্ষমতাসীন দলের শরিকদের। চাপে পড়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ২৬ আসন নিয়ে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করতে বাধ্য হয়েছেন। এমনকি ওই আসনগুলোতেও ডামি প্রার্থীদের প্রতিযোগিতার মুখোমুখি হবেন জাতীয় পার্টির প্রার্থীরা। দুই পাতার ওই চিঠিতে উঠে আসে সম্প্রতি গণমাধ্যমে দেয়া কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের সাক্ষাৎকারের বিষয়টিও। নির্বাচন ঘিরে সহিংসতার কথাও বলা হয়েছে চিঠিতে। সম্প্রতি ট্রেনে নাশকতার আগুনের তথ্যও জানিয়েছে পশ্চিমা ওই দূতাবাস। চিঠিতে আরও জানানো হয় বিএনপি মহাসচিব সহ দলটির অন্তত ২০,০০০ নেতাকর্মী জেলে আটক আছেন। এ অবস্থায়ও দলটির আন্দোলন কতটুকু সফল হয় সেদিকে চোখ রাখছে পশ্চিমারা। মোর্শেদ হাসিব, চ্যানেল 24। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এবার আমেরিকা বুঝে ফেলেছে এই নির্বাচন যে একটি সাজানো নির্বাচন, আর সেটাই এখন প্রকাশ করতে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং ব্যারিস্টার রুমিন ফারহানার এই সকল কথাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত এই নির্বাচন বর্জন করতে হবে? তো দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং সেই সাথে ব্যারিস্টার রুমিন ফারহানার কথাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।